মতি নন্দী আজ 90 পূর্ণ করছেন। এমন একটা সময়ে তার এই দিনটি এলো, যে সময়টা আমরা বলতে পারি কলকাতা, বাংলা, সারা পৃথিবী জুড়ে একটা ফুটবল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। রাত পোহালেই কোপা ফাইনাল, রাত বিরেতে ইউরো ফাইনাল, এইসব মিলিয়ে মতি নন্দীর এই জন্মদিনটা আমার কাছে বেশ আকর্ষক হয়ে উঠেছে এবং মনে পড়ছে মতি নন্দীর অন্যতম সৃষ্টি স্ট্রাইকারকে। স্ট্রাইকারের প্রথম দৃশ্যের কথা মনে পড়ছে আমার মতো অনেকেরই। সেই প্রথম দৃশ্য, প্রসূন স্বপ্ন দেখছে, তার সেই স্বপ্ন দৃশ্য তাকে ব্রাজিলের স্যান্টোস ক্লাবে নিয়ে যেতে চান। ব্রাজিলের ম্যানেজার, স্যান্টোস ক্লাবের ম্যানেজার এসেছেন, তার বাবার সঙ্গে কথা বলছেন। এই যে পেলের ক্লাব থেকে আসছে, প্রসূনের সঙ্গে কথা বলছে, 70 দশক, 60-এর শেষ দশকে একটা তরুণ এই স্বপ্ন দেখছে। এটা আজকে সময় দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, আলোচনা করতে ইচ্ছে করছে। কারণ এখন তো তারকা ফুটবলারদের দেখাটা কোনো ব্যাপারই না, আমরা দেখতে পাই, একেবারেই সরাসরি দেখতে পাই। তখন তো দেখা যেত না। সেই সময়ে, সেই পেলেময় সময়ে পেলেকে আমরা কাগজে পড়তাম। তারা যখন ছোট ছিলেন, প্রসূনদের মতো, পেলের কথা জানতো। আজ অমল দত্তের মৃত্যুদিন, অমল দত্ত তাদের ছবি দেখাতো, প্রজেক্টারে খেলা দেখাতো, সেই সব কথাও মনে পড়ছে। স্ট্রাইকারটা এই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই জিনিসগুলো স্ট্রাইকারই ছিল, মতি নন্দীর লেখায় ছিল। ক্লাব রাজনীতি, খেলোয়াড়দের প্রতি অবিচার, এগুলো তো আছেই। এর বাইরেও এই সব স্বপ্ন তখনকার তরুণ। মতি নন্দীর এই খেলা বিষয়ক লেখালেখির মধ্যে ক্লাব রাজনীতি তীব্রভাবে রয়েছে। স্ট্রাইকার, স্টপার, দলবদলের আগে কণিতে আছে ক্লাবের রেষারেষির চরম পরিণতি। এগুলো আমাদের জানা গল্প, আমরা দেখি, শুনি, কাগজে পড়ি। কিন্তু সাধারণ মধ্যবিত্ত বাঙালির বক্সিং নিয়ে কিন্তু সেরকম ভাবনা কাজ করে না, বক্সিংয়ের জগৎটা ততটা পরিচিত নয়। সেই জায়গা থেকে মতি নন্দীর শিবা এবং শিবার ফিরে আসা, এই দুটি উপন্যাস খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। এবং শিবার যে জার্নিটা খুব গুরুত্বপূর্ণ জার্নি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার পাড়া তাকে ঘিরে আছে, পরিবার এবং পাড়া তাকে ঘিরে আছে, সেটা দেখছি। কিন্তু সেই জায়গা থেকে একটা সময়ে সাফল্যের নেশায়, সম্মানের নেশায়, যশের আকাঙ্ক্ষায় শিবা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এইটা মতি নন্দী দেখাতে চেয়েছেন, শিকড়হীনতা। এইটা শিবার ভেতরে ছিল, শিবা নিজে জানতো না, নিজের অজান্তেই যেটা হয়। এইটা শিবা উপন্যাসে দারুণ অদ্ভুতভাবে মতি নন্দী এনেছে। মানে শিবা উপন্যাসটা সাংঘাতিক একটা, মানে যাকে বলা যায় সংঘর্ষপূর্ণ উপন্যাস, অনেক পরত আছে এই উপন্যাসে। সেই জায়গাটাতে মতি নন্দী লেখালেখিতে একটা সিনেম্যাটিক ফ্লেভার আছে, তো একটা ফিল্মিক কায়দা আছে, সেটা খুব টানে। শিবা উপন্যাসেও তা আছে। এবং শিবার চলে যাওয়া, স্বজন পরিজন ছেড়ে চলে যাওয়া, ওই জায়গাগুলো অদ্ভুত। শিবার ফিরে আসা, জনপ্রিয় হওয়া প্রয়োজন আছে। মানে বক্সিং নিয়ে আমাদের ভাবনা চিন্তাকে আরও কিছু তৈরি করা, বক্সিং দুনিয়া, সেখানকার বেটিং, এগুলো শিবা এবং শিবার ফিরে আসাতে এসছে। তো সেটা একটুখানি জনপ্রিয় করবার দায় একটা থাকে আমাদের। শিবা পাওয়া যায় না খুব একটা, শিবা বইটি রিপ্রিন্ট হোক, এটা আমি চাইব। আর শিবার মধ্যে দিয়ে বক্সারের একক লড়াই, রিংয়ের ভেতর দিয়ে একা চলে যাচ্ছে হেরে, পরাজিত বক্সার, এগুলো মতি নন্দীর খুব প্রিয় বিষয় ছিল, সেটা উপন্যাসে এসেছে। শিবাটা আরো গভীরভাবে আমাদের পাঠ করা দরকার। রোজারিও, অনেক চরিত্র। আর সাগর মামি, এদের কথা